তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করতে চাই, বা মনে করো আমার মতন হাজারো মেয়ের সমস্যা হোক বা মনের কথা হোক, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো কমেন্টে অবশ্যই জানিও যে সত্যিটা আসলে কি। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে ওর বাচ্চার মানে মেয়ে হোক ছেলে হোক, নাতি নাতনি দেখবে কে? ওর মামার ঘরে দাদু দিদা। পায়খানা পেশা পরিষ্কার করবে কে? ওর মামার ঘরে দাদু দিদা। রাত্রে ঘুমাচ্ছে না, বাচ্চা অসুস্থ, কে দেখবে? দাদু দিদা। বাচ্চার মার শরীর খারাপ, কে দেখার কেউ নেই, বাপের বাড়ি চলে যাও, মা বাবা আছে দেখবে। এবার কথাটা হচ্ছে, যখন শ্বশুর শাশুড়ির শরীরটা খারাপ হয়, পাড়া প্রতিবেশী এমনকি নিজের শ্বশুর শাশুড়িও কি বলে? বৌমাকে দেখতে হবে। কেন? কি কারণে? যখন ওর বাচ্চার খেয়াল তোমরা রাখতে পারছো না, বৌমার খেয়াল নিজেরা রাখতে পারছো না, কারণ কি অন্য ঘরের মেয়ে, অন্য রক্ত, তাই না? তখন হয়ে যায় পর, মানে বাপের বাড়ির সব কিছু দায়িত্ব। আর শ্বশুর বাড়ি যখন কিছু হয়ে যায়, বৌমাকে দায়িত্ব নিতে হবে, নিতেই হবে। এমনকি নিজের বড় বুক ফুলে, হ্যাঁ শ্বশুর শাশুড়ির শরীর খারাপ হয়েছে, তুমি দেখবে না, কে দেখবে? কেন? আমি বলতে চাইছি কেন। তখন মানে প্রত্যেকটা মেয়ে বৌমাদেরকে কেন দরকার? মেয়েদেরকে ডাকুন, আপনার মেয়েকে ডাকুন। আমি শুধু আমার মা বাবা বা আমার ক্ষেত্রে আমি বলছি না। যখনই একটা মেয়েকে বলা হয় যে একটা বউ গেলে হাজারটা বউ আসবে, মা বাবাকে তো পাবে না, মা বাবা ফিরে আসবে না। তো সেই সব শাশুড়ি, সেই সব শ্বশুরদের, সেই সব স্বামীদের বলতে চাই, বিয়ে করা তো তোমাদের একদমই উচিত হয়নি। আর দ্বিতীয় কথা, এই সব কথা বৌমাদেরকে না বলে আপনার মেয়েকে বলে দেখুন, মেয়ে জামাইকে বলে দেখুন। তাহলে তো সবাই ভালো থাকতে পারে, তাই না? মানে সবাই চলুন না, একসাথেই থাকি। মানে আপনি আপনার বৌমার ক্ষেত্রে যে জিনিসটা করছেন, মেয়ের ক্ষেত্রেও সেই জিনিসটা করে দেখান। তাহলেই তো ভাববো হ্যাঁ, গ্রেট। কিন্তু এটা তো কোনোদিন হয় না। তাই একটাই কথা বলবো যে বৌমার প্রতি কোনো অবিচার যেন না হয়। আর নিজের ছেলের বা ছেলে মেয়ে নাতি নাতনির কথা বলছি, ওনাদেরকেও পর ভাবা ঠিক নয়। যতটা আপনি আপনার মেয়ের ছেলে মেয়েকে ভালোবাসেন, দায়িত্ব নেন, সেটুকু অবশ্যই আপনার ছেলের মানে নাতি নাতনিকে নেওয়া উচিত। আমার ক্ষেত্রে আমি সেটা মনে করি। কারণ মেয়েকে বিয়ে দেওয়ার পরে কোনো মেয়েই কিন্তু ওর মা বাবাকে দেখে না, শ্বশুর শাশুড়িকেই দেখতে হয়, মানে এটা নাকি নিয়ম। তো সেই ক্ষেত্রে যেটুকু সম্মান মেয়েকে দেওয়া হয়, সে তার অর্ধেকও কি তার বৌমাকে দেওয়া হয়? কমেন্টে অবশ্যই জানি।